নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পাঁপড় রয়েছে। আজকে পাঁপড় দিয়ে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এই পাঁপড়গুলোকে একটা মিক্সির জারে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। এখানে আমি একসঙ্গে দুটো তিনটে পাঁপড় নিয়েছি, দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে দেব আর গুঁড়ো করে নেব। সমস্ত পাঁপড়কে গুঁড়ো করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেত। খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি আর দুভাগ করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে যে পাঁপড়টাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দেবো। একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, সামান্য দানা দানা থাকলে চলবে। এবার এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ স্বাদ অনুযায়ী, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষের তেল সামান্য। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এখানে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। আলুর যে ময়েশ্চার আছে তাতেই এটা মাখা হয়ে যাবে ভালো মতো। দেখতে পাচ্ছেন ভালো মতন মাখা হয়ে গেছে, জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এটা ভালো মতন মেখে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চামচ বেসন ইউজ করব। দিয়ে দেবো বেসন 2 চামচ। ভালো করে মেখে নেব। এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি, এটাকে গোল গোল করে শেপ নিয়ে নেব। বলের আকারে গড়ে নেব। একটা রেডি হয়ে গেল, এইভাবে বাকি রেডি করে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। সমস্ত মিশ্রণ থেকে বলের শেপ নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার সে পাঁপড়ের মিশ্রণের বলটা ছেড়ে দেব।
উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেব। বলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। এবারে ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দেব সামান্য হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ভালো করে আদা আর টমেটোকে নেড়ে নেব। আদা আর টমেটোকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেব। শুকনো মশলা দেব, সেই জন্য মশলাটা যাতে ধরে না যায়। এবার এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো একবারেই দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এবার কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। ভালো করে নেড়ে নেব মশলাটাকে। আমি নিরামিষভাবে করছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা খেতে খুবই ভালো হয়। এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিডিউস হয়। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। ভালো করে নেড়ে নিয়ে জল ঢেলে দেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে আর গ্রেভিটা আগের থেকে অনেকটা কমে গেছে। এবার পাঁপড়ের বলগুলো দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নেব ঝোলের সাথে। পাঁপড়ের বলগুলো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলে। এর থেকে বেশি ফুটাবো না, কেন কি বলগুলো ঝোল টেনে নেবে, আরও ঝোলটা আরেকটু কমে যাবে। এবার সব শেষে দেব ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে খেতে ভালো লাগবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ নতুন একটি পাঁপড়ের রেসিপি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ
পাঁপড়ের একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।